বাংলাদেশের সংস্কৃতিকে আরো এই বেহালা একতারার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে একটা সময় ফুটিয়ে তুলেছে। এক দুটিলা নামটি হচ্ছে বেশ কিছু টিলা নিয়ে বেষ্টিত এই পর্যটন কেন্দ্রটি, আর মাঝে রয়েছে কিছু বিভিন্ন জাতের কিছু গাছ। আমি এখন অনেকটা চূড়ায় রয়েছি, এখান থেকে একটা পাহাড়ে রয়েছি, পাশে আরেকটি পাহাড় রয়েছে। স্টার ব্রিজের এখানে দাঁড়ালে আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার সন্তানদের নিয়েও এখানে দাঁড়ান, তাহলে দূর থেকে এখানে সূর্য ডোবা থেকে শুরু করে এবং যদি সকালবেলা আসতে পারেন তাহলে হচ্ছে সূর্য ওঠাটাও আপনি দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পুরাগাঁও ইউনিয়নে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মধুটিলা ইকো পার্কের একদম গেটে আমি রয়েছি। আমি আজকে আপনাদেরকে এই মধুটিলা ইকো পার্ক ও পর্যটন কেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এর যে একটা ন্যাচারাল সৌন্দর্য এবং অপরূপ সৌন্দর্যের লীলাক্ষেত্র সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন এই মধুটিলা ইকো পার্কে ঢোকার আগে আমাদের টিকিট করতে হয়, তো আমি এখন হচ্ছে আপনাদেরকে সেই টিকিট কেন্দ্রের সামনেই নিয়ে যাব এবং টিকিটের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে দেব। আমি এই মধুটিলা ইকো পার্কের টিকিট কাউন্টারে আমি এখন সামনে রয়েছি, কারণ হচ্ছে এই মধুটিলা ইকো পার্ক এবং এই পর্যটন কেন্দ্রে ঢোকার আগে আপনাকে অবশ্যই টিকিট করতে হবে। তো আমি এই টিকিট কেন্দ্রের সামনে রয়েছি। আমি এখন একটু এখানে অনেক ভিড়, কারণ হচ্ছে আজকে শুক্রবার। আমি এখানে ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের এখানে ঢুকতে কত টাকা টিকিট লাগে? প্রতিজন 50 টাকা। মূলত সরকারি রেট হলো 100 টাকা, কিন্তু আমরা নিচ্ছি 50 টাকা। আচ্ছা, প্রাপ্তবয়স্কদের কত, বাচ্চাদের কত, আর অপ্রাপ্তবয়স্কদের কত? প্রাপ্তবয়স্ক যারা এদের 100 টাকা, কিন্তু অপ্রাপ্ত মানে বয়স কম যাদের 12 বছরের নিচে যাদের এদের হলো 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এটা কি প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন। কয়টা থেকে কয়টা পর্যন্ত? এটা আপনার 8টা থেকে এই সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, মানে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। জি জি জি। দর্শক, আমি আপনাদেরকে এই টিকিট কাউন্টারের ভিউটা দেখালাম, কারণ এখানে আসলে অবশ্যই প্রথমে হচ্ছে আপনার টিকিট করতে হবে। আর টিকিটের মূল্য তারা বলেছে, আপনারা শুনেছেন, এখানে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। গেটের পাশেই কিছু খাবার আমাদের রয়েছে, যেগুলো হচ্ছে শহরের প্রান্তিক কোলাহলের মাঝে অনেক সময় আমরা এগুলো পাই না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। যে আমি এখন একটু পাকা বড়ই গুলো দেখাচ্ছি, একদম ন্যাচারাল আল্লাহর সৃষ্টি। তারপর হচ্ছে তেঁতুল। চাচা, এটা কি টক মিষ্টি? টক মিষ্টি তেঁতুল রয়েছে, যেটা হচ্ছে মানুষের জিভে জল চলে আসে। আবারও বড়ই দেখাচ্ছি। তারপর হচ্ছে কিছু বেল রয়েছে। এটা চাচা, এগুলা কি কদ বেল নাকি মিষ্টি বেল? না, আচ্ছা ঠিক আছে। এখানে আরো কিছু বড়ই রয়েছে। তারপর হচ্ছে কিছু কলা রয়েছে। এগুলা কি কলা চাচি? কি কলা? চিনি চাম্পা না? চিনি চাম্পা কলা। এটা আসলে শহরে হঠাৎ হঠাৎ পাওয়া যায়, কিন্তু গ্রামে আপনি পাবেন। তারপরে কিছু একটা প্রাকৃতিক একদম ফরমালিন মুক্ত একটা পেঁপে দেখানো যাচ্ছে এখানে। তারপর কিছু তেঁতুল রয়েছে। তেঁতুল গুলো খুব অনেক সুন্দর এবং ভালো লাগছে, প্যাকেটিং করে রেখেছে যে যার ইচ্ছা। তারপর হচ্ছে শুকনো বড়ই। এটা হচ্ছে আগে দাদি নানিরা এই শুকনো বড়ই গাছ থেকে বড়ই পেরে বড়িগুলো শুকেতো, সেই শুকনো বড়ই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে শহরে অনেক রেয়ার ব্যাপার। এখানে আরো কিছু বড়ই রয়েছে। এটা হচ্ছে আপনারা গেটে ঢুকার একদম ডান পাশেই এই খাবারগুলো আপনারা পাবেন এবং আপনাদের রুচিসম্মত খাবার। মধুটিলা ইকো পার্কে আসলে আপনি খাওয়ার জন্য আপনার চিন্তা করতে হবে না, কারণ এখানে অনেক ভালো ভালো হোটেল রয়েছে। হোটেলে অনেক সুস্বাদু মাছ থেকে শুরু করে মাংস, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভাজি ভর্তা সবই পাওয়া যায়। আমি গ্লাসের বাইরে থেকে দেখাচ্ছি, কারণ গ্লাসের বাইরে থেকে খাবারগুলো দেখানোর অর্থ হচ্ছে আমি বোঝাতে চেষ্টা করছি যে তারা অনেক খাবারগুলো খুব সেফে রাখে এবং বাইরের ধুলাবালু থেকে দূরে রাখে। তো আপনাদের এখানে আসলে খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। যদি কেউ খাবার সাথে না নিয়ে আসেন তাহলে এখানে এসে খেতে পারবেন। এছাড়া এখানে কিছু খেলনা রয়েছে আপনি আপনার বাচ্চার জন্য, তারপরে হচ্ছে কিছু ঘর সাজানোর কিছু জিনিস রয়েছে, কিনতে পারবেন। আমি এই মধুটিলা ইকো পার্কের একদম মূল ফটকে রয়েছি। আমি আস্তে আস্তে সেই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমি সেই মধুটিলা ইকো পার্কের ভেতরে প্রবেশ করবো মূল ফটক দিয়ে। আর আমাদের এখানে আমার এক বড় ভাই রয়েছে। ভাই, আপনি এখানে কত বছর রয়েছেন? আমরা এখানে আপাতত 2 বছর আছে। 2 বছর না? আচ্ছা, আপনি কি এখানেই থাকেন নাকি ভিতরে ম্যানেজমেন্টে থাকেন? না, এখানে থাকি, মেইন গেটে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে ভাই, ধন্যবাদ, আবার দেখা হবে। আর আমার আরেক বড় ভাই রয়েছে, উনি খুব ভালো লোক। ভাই আপনার নামটা কি? হাসমত আলী ভাই, উনিও আমাদেরকে দর্শকদের সেবা দিয়ে থাকে। আমি সেই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মধুটিলা ইকো পার্কের ভেতরে আমি প্রবেশ করে ফেলেছি। ঢোকার সাথে সাথেই ডানে হচ্ছে অনেক সৌন্দর্যের একটা পরিবেশ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সারি সারি গাছগুলো দাঁড়িয়ে আছে। এই মধুটিলা ইকো পার্কে আপনারা যদি আপনাদের নিজেদের গাড়ি অথবা কোনো যানবাহন ভাড়া করে নিয়ে আসেন, তাহলে এখানে রাখার জন্য অনেক স্পেস রয়েছে। বিভিন্ন যানবাহন অনুযায়ী তারা খরচটা রাখে। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি কেউ পিকনিকে আসেন, তাহলে অনায়াসে, অথবা আপনারা নিজেদের গাড়িও যদি নিয়ে আসেন, তাহলে আপনারা সুন্দর একটি জায়গায় আপনাদের গাড়িগুলো রাখতে পারবেন, আপনারা নিরাপদে রাখতে পারবেন। কারণ হচ্ছে যে এই ঢোকার সময় তারা সমস্ত ধরনের সিকিউরিটি দিয়ে থাকে, কিছু টোকেন দিয়ে থাকে। সেই টোকেন গুলো এনে এখানে রাখলেই আপনারা, এখানে কিছু নিরাপত্তা কর্মী রয়েছে, তারা সেই নিরাপত্তা কর্মীগুলো এই গাড়িগুলোর দেখভাল করে থাকে। এখানে আরেকটি বাংলাদেশের বিরল একটি যন্ত্র আমি এই মধুটিলা ইকো পার্কে এসে পেয়ে গেলাম। সেটি হচ্ছে একতারা সাদের লাউ বানাইলি মোরে বৈরাগী। আমি যদিও বানাইতে পারি না, তারপরে একটু একটু টুংটাং করে বাজানোর চেষ্টা করছি। আর এখানে আরেকটা আছে বেহালা। যদিও বেহালাটা, চাচা একটু বাজান তো দেখি। অনেক সুন্দর একটা সাউন্ড এবং অনেক সুন্দর একটা বাজনা, যেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের সংস্কৃতিকে আরো এই বেহালা একতারার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে একটা সময় ফুটিয়ে তুলেছে। এখনো এই একতারা বেহালা বাজনা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায় এবং এই বাংলাদেশের সংস্কৃতিকে ফুটিয়ে তুলে। চাচা এটা কয় বছর যাবত, কতদিন যাবত আপনি ব্যবসা করছেন? 40 বছর যাবত। আপনার নামটা কি? শাহনাজ বাউল। শাহনাজ বাউল উনি হচ্ছে এখানকার নামকরা একজন শিল্পী। আর এই একতারা বেহালাগুলা আপনি এই মধুটিলা ইকো পার্কে মাঝামাঝি আসলেও এটি পেয়ে যাবেন। আমি সেই মধুটিলা ইকো পার্কের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। দুই সাইডে সারিবদ্ধভাবে গাছ, আর হচ্ছে যে মাঝখানে হচ্ছে পিচ ঢালা একটা পথ। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিজিটর আসছে, যে প্রতিদিন এখানে হিউজ পরিমাণ ভিজিটর আসে। কারণ এইটার যে একটা ন্যাচারাল পরিবেশটা, আসলে এই ন্যাচারাল পরিবেশটা আসলে আপনি শহরের কোলাহলের মাঝে এই পরিবেশটা আপনি পাবেন না। মধুটিলা ইকো পার্কটি 1999 থেকে 2000 সালে বাংলাদেশে ইকো পার্ক হিসেবে স্বীকৃতি পায়। এটি প্রাকৃতিক বন ভিত্তিক একটি ইকো পার্ক এবং পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্রটি আপনি এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের একটা অপরূপ লীলাক্ষেত্র আপনি এখানে পাবেন। এখানে প্রথমে ঢুকতেই খুব সুন্দর দুটা হাতি দুই দিকে সাজানো রয়েছে। সময় অনেকগুলো হাতি থাকতো, এই হাতি হচ্ছে এটার একটা চিহ্ন। আর পাশাপাশি হচ্ছে যে এটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত, আর এটি গারো পাহাড়ের ঘেঁষেও রয়েছে। এখানে এই মধুটিলা ইকো পার্কের ভিতরে আমি এখন এই মৎস্যকন্যার সামনে রয়েছি। এখানে একটা মৎস্যকন্যা বানানো হয়েছে, মৎস্যকন্যার মূর্তি। আর এখানে আপনি আসলে আসলে শুধু প্রাকৃতিক একটা ছোঁয়া না, এখানে আসলে আপনি এই কিছু কিছু স্পট রয়েছে যেখানে আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমি এখানে হুট করে আমাদের সাদের লাউ, আমাদের খুব রুচিসম্মত একটি খাবার এবং জনপ্রিয় একটি খাবার, এই পাহাড়ি লাউ বড় ভাইরা পেয়েছে, এখানে কিনেছে। ভাই আপনারা কোথেকে এসেছেন? ময়মনসিংহ। কোথেকে? ময়মনসিংহ বিভাগে না? আচ্ছা, লাউ গুলো কত করে নিচ্ছে? পার পিস 50 টাকা। আচ্ছা, পাহাড়ি লাউ 50 টাকা। যদিও বর্তমান বাজার মূল্যে এখন লাউ পাওয়া দুষ্কর, কারণ হচ্ছে আমাদের চাষাবাদ হলেও হঠাৎ করে লাউয়ের ক্রাইসিস হয়ে গেছে। কিন্তু ভাইয়েরা অতি ভাগ্যবান লোক, তারা লাউ পেয়েছে 50 টাকায়। শহরে এটা হচ্ছে প্রায় 80 থেকে 90 টাকা বর্তমান বাজার মূল্য। আপনি মধুটিলা ইকো পার্কে আসার পরে আপনি এখানে একটা সুন্দর লেকও পেয়ে যাবেন। যদি আপনার ইচ্ছে হয় এই লেকে একটা ছোট বোট ভাড়া করে আপনি কিছুক্ষণের জন্য এই প্রাকৃতিক পরিবেশের মাঝে এই লেকে ঘুরে যেতে পারবেন। এখানে ঘোড়া রয়েছে, আমি ঘোড়াটা দেখাচ্ছি। এখানে আসলে আপনি ঘোড়ায় চড়তে পারবেন। এই মধুটিলা ইকো পার্কে আপনি ঢুকতেই আরেকটি সিংহ পাবেন। এখানে আপনি এই সিংহের সাথে ছবি তুলতে পারবেন। আমি এই মধুটিলা ইকো পার্ক পর্যটন কেন্দ্রের মোটামুটি আমি একদম মাঝামাঝিতে রয়েছি। আমি এখন এই মধুটিলা ইকো পার্কের ভিতরের একটা দর্শনীয় একটা জায়গা, এটা হচ্ছে স্টার ব্রিজ বলে। এই আমি স্টার ব্রিজে এখন রয়েছি। আর এই স্টার ব্রিজের আশপাশটার আমি ভিউটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সুন্দর একটা পরিবেশ। আপনি এই স্টার ব্রিজে দাঁড়ালে
আপনার মনটা ছুঁয়ে যাবে। কারণ হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা অপরূপ সৌন্দর্য, আপনি স্টার ব্রিজে দাঁড়াইলে আপনি সুন্দরভাবে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। যে এই স্টার ব্রিজের এখানে দাঁড়ালে আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার সন্তানদের নিয়েও এখানে দাঁড়ান, তাহলে দূর থেকে এখানে সূর্য ডোবা থেকে শুরু করে এবং যদি সকালবেলা আসতে পারেন তাহলে হচ্ছে সূর্য ওঠাটাও আপনি দেখতে পারবেন। প্রাকৃতিক পরিবেশের মাঝে এই সূর্য ওঠা এবং সূর্য ডোবা দেখা এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি এই মধুটিলা ইকো পার্ক পর্যটন কেন্দ্রের আমি ভেতরেই রয়েছি। আমি স্টার ব্রিজ থেকে এখন হচ্ছে আমি পাহাড়ের উপরে উঠবো, আর হচ্ছে উঠার পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আমি একটু সাথের যে ভিউটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। প্রাকৃতিক পরিবেশ, এখানে একটা ক্যাঙ্গারু রয়েছে। আমি একটু আগে বলেছি যে এগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে যে একটা সময় এই বনে অনেক ধরনের অনেক প্রাণী এখানে বসবাস করেছে এবং থেকেছে। এখনো কিছু কিছু প্রাণী রয়েছে, কিন্তু কিছু কিছু বিলুপ্ত হয়ে গিয়েছে। আর আমি সেই পাহাড়ের উঁচুতে উঠছি, আর এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এখানে বাংলাদেশ সরকার এই মধুটিলা ইকো পার্কের ভিতরে উঁচু পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করে দিয়েছে দর্শকদের সুবিধার জন্য। কারণ অনেক ধরনের দর্শক এখানে আসে, প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বয়স্ক এবং ছোট বাচ্চারাও আসে। তো সবার সুবিধার্থেই এই সিঁড়িগুলো করে দিয়েছে যেন সুন্দরভাবে ভালোভাবে এবং নিরাপদভাবে সবাই পাহাড়ের চূড়ায় উঠতে পারে। তো আমি এই পাহাড়ের চূড়ার উঠার পাশাপাশি আমি একটু প্রাকৃতিক পরিবেশগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। চারিদিকে শুধু সারি সারি গাছ আর গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটা অপরূপ সৌন্দর্য এবং ন্যাচারাল একটা যে ছোঁয়া, আপনি এই পাহাড়ে আসলে এই ছোঁয়াটা পাবেন। আর মধুটিলা নামটি হচ্ছে বেশ কিছু টিলা নিয়ে বেষ্টিত এই পর্যটন কেন্দ্রটি। আর মাঝে রয়েছে কিছু বিভিন্ন জাতের কিছু গাছ এবং এই জাতের মাঝে এখানে রয়েছে বিভিন্ন ফলজ উদ্ভিদ রয়েছে, কিছু ঔষধি গাছ রয়েছে। এছাড়া চন্দন গাছ থেকে শুরু করে বা বাড়ির আসবাবপত্র তৈরি করার জন্য বিভিন্ন ধরনের এখানে গাছ রয়েছে। এগুলা আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিক ভাবেই এটি এখানে হয়েছে। আর এই মধুটিলা ইকো পার্কে এখানে আরেকটি বড় টাওয়ার রয়েছে। আমি আসলে উঠছি আর হচ্ছে একটু হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমি এখন যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটি মধুটিলা মোটামুটি একটা চূড়ায় রয়েছে। আপনি এখানে আসলে একটা অ্যাডভেঞ্চার ফিল নিতে পারবেন, কারণ দুই সাইডে হচ্ছে শুধু গাছ আর গাছ এবং একটা জঙ্গল বলা যায়। আপনি এই বনের মাঝে এই মাঝখান দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে ইট দিয়ে তৈরি করা একটা পথ, সেই পথ দিয়ে আপনি হাঁটছেন। আসলে আপনি চিন্তা করলেই আপনি অন্যরকম লাগে। আর আমি সেই পথটি দিয়েই আমি হেঁটে যাচ্ছি। আমি সামনে সেই একটা টাওয়ার, ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, যে ওয়াচ টাওয়ারে উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দূর থেকে সেই ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে। সেই ওয়াচ টাওয়ারে উঠলে আপনি এই পুরা মধুটিলা ইকো পার্কের ভিউটা নিতে পারবেন। আর আমি এখন ওয়াচ টাওয়ারের সামনেই যাচ্ছি। আপনাদেরকে সেই মধুটিলা ইকো পার্কের ফুল বিউটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি সেই ওয়াচ টাওয়ারের সামনে একটা সুন্দর একটা ভিউ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে যে আমি নিজে মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রাকৃতিক একটা সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে জায়গাটিতে রয়েছে এটা নিচে আমি একটু দেখানোর চেষ্টা করছি, অনেক গভীর বন, গভীর জঙ্গল। সেই জঙ্গলগুলোতে আসলে যাওয়া আমাদের জন্য নিরাপদ না, হলে আসলে দেখাতাম। তো আমি দেখি একটু ওয়াচ টাওয়ারে ওঠার কোনো প্রসেস আছে কিনা, দেখি ওঠা যায় কিনা। উঠলে আমি আপনাদেরকে পুরো ভিউটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে ওয়াচ টাওয়ারের আরো পাশের আমি বনের কিছু ভিউটা আমি একটু দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের মূল পয়েন্ট ওয়াচ টাওয়ারে আমি উঠবো এবং ওয়াচ টাওয়ারে সম্পূর্ণ ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সাইডে হচ্ছে একটা সুন্দর একটা পরিবেশ, যেটা আসলে কি বলবো, আপনি না আসলে আপনি আমার কথাগুলার ফলাফল পাবেন না। আর এখানে
পাখির ডাক শুনতে পাচ্ছেন। এখানে বিভিন্ন জাতের অনেক কিছু দুর্লভ পাখিও এখানে রয়েছে, ময়না থেকে শুরু করে টিয়া থেকে শুরু করে অনেক ধরনের এখানে পাখি রয়েছে, যে পাখিগুলো আপনি এখানে সকালবেলা আসলে সেই শহরের যান্ত্রিকের মাঝে, যে কোলাহলের মাঝে যে পাখির ডাকটা শুনতে পারেন না, সেই পাখির ডাক আপনি এখানে শুনতে পারবেন। এত সুন্দর একটা পরিবেশ। আপনার যদি কখনো সময় হয় তাহলে চেষ্টা করবেন সকালবেলা আসলে, কারণ সকালবেলা আসলে এই সূর্য ওঠার সাথে সাথে এখানে পাখির যে একটা গান, সেই গানগুলো আপনি এখানে শুনলে মুগ্ধ হয়ে যাবেন। আমি মধুটিলা ইকো পার্কের আরেকটি সাইড দিয়ে আমি গভীর বনে প্রবেশ করছি। চারদিকে শুধু সবুজের একটা সমারোহ, পাহাড়ের মাঝে অসংখ্য জাতের গাছ রয়েছে। আমি এই পাহাড়ের মাঝখান দিয়ে গভীর বনে প্রবেশ করছি। আপনি যত দূরে তাকাবেন শুধু সবুজের সমারোহই দেখবেন। এই যে একটা ন্যাচারাল ভিউ, এই ভিউটা কিন্তু আপনি শহরের কোলাহলের মাঝে পাবেন না। এই গভীর বনে আস্তে আস্তে আমি প্রবেশ করছি। চারদিকে একদম নীরবতা, নিস্তব্ধতা, তারপরেও অনেকটা ভালো লাগছে, কারণ হচ্ছে যে এই নীরবতার মাঝেই অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে। আর যদিও একটু ক্লান্তি লাগছে, উঁচু নিচু রাস্তা, এক জায়গা থেকে আরেক জায়গায় উঠছি, কিছুটা ক্লান্তি লাগলেও তারপরেও এই প্রাকৃতিক পরিবেশে আমি নিজেকে হারিয়ে ফেলছি। আপনি এখানে আসলে আপনার একসাথে দুটি কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে, একদিকে হচ্ছে আপনার এই নীরবতা আপনাকে অন্যরকম একটা ফিল দিবে, পাশাপাশি এই যে উঁচু নিচু পাহাড় বেয়ে আপনি উপরে উঠছেন এবং এই যে একটা সৌন্দর্য ভিউ, এটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না। আমি এখন অনেকটা চূড়ায় রয়েছি, এখান থেকে একটা পাহাড়ে রয়েছি, পাশে আরেকটি পাহাড় রয়েছে। পাহাড়টা আমি দেখানোর একটু চেষ্টা করছি। আর ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে এই সবুজের সমারোহটা রয়েছে। সব মিলিয়ে একটা অন্যরকম একটা সুন্দর পরিবেশ, যেটা আপনি এখানে না আসলে পাবেন না। আর এখানে আসলে আপনার অ্যাডভেঞ্চারিং একটা মোমেন্ট পাবেন, পাশাপাশি একটা ন্যাচারাল যে ভিউ এর যে একটা ফিল, ন্যাচারাল ভিউটা আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। এবং আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সেই সৌন্দর্যটা আপনি এখানে আসলে দেখতে পারবেন, পাশাপাশি উপভোগ করতে পারবেন। এই প্রাকৃতিক সুন্দর পরিবেশটা আমি বনের ভিতরে আরও অনেক রাস্তা গিয়েছে, সব রাস্তাগুলোতে যাওয়ার এখানে কর্তৃপক্ষের অনুমতি নাই, কারণ হচ্ছে যে ভিতরে অনেক ডেঞ্জার এরিয়া, বিপজ্জনক এরিয়া রয়েছে, যেগুলোতে হচ্ছে যাওয়ার অনুমতি নেই। না হলে আমি আরও ভিতরে প্রবেশ করে আপনাদেরকে বনের আরও ভিতরের পরিবেশটা আমি একটু দেখাতাম। এই বনের ভিতর পাহাড়ের মাঝে চূড়ায় ওঠার পরে আপনি ক্লান্তি বোধ আরও আপনার দূর হবে, যখন আপনি এখানে যে কিছু শরবতের ব্যবস্থা রয়েছে, এই শরবতগুলা খাওয়ার পরে আবার কিছু শশা রয়েছে আপনাকে ঠান্ডা করার জন্য, আর হচ্ছে কিছু বড়ই ভর্তা রয়েছে, যেটা হচ্ছে আপনার অন্যরকম একটা টেস্ট দিবে, যেটা আপনি আসলে এখানে যতটুকু হাঁটার পরেও আপনি ক্লান্তিবোধ হবে না। দিন শেষে যখন আপনি চূড়ায় উঠবেন এবং আপনি একটা রাস্তা জয় করবেন, তখন কিন্তু আপনার এই ক্লান্তি বোধটা দূর হয়ে যাবে। আমি কিন্তু আরেকটি জায়গায় আমি ঢুকে পড়েছি। এই জায়গাটা একদম নীরব, নিস্তব্ধ একটা পরিবেশ, চতুর সাইডে একটা নীরবতা অনুভব করছি। যদিও একটু আমার ভয় লাগছে, তারপরেও হচ্ছে যে আমি এগিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমি তো একটু আগে বলেছি যে একটা অ্যাডভেঞ্চার মোমেন্ট আপনি এখানে নিতে পারবেন। এই অ্যাডভেঞ্চার মোমেন্টটা আপনি সচরাচর আপনি এই জায়গায় না আসলে পাবেন না। আর এই জায়গায় কর্তৃপক্ষের বিশেষ কিছু সিকিউরিটি রয়েছে, আমার সাথেও কিছু লোকজন রয়েছে, যদিও তাদের কাছ থেকে একটু দূরত্বে রয়েছি, তারপরেও একটু সাহস পাচ্ছি। এখানের পরিবেশটা আমি আসলে এই প্রাকৃতিক পরিবেশের সাথে আমি একাকার হয়ে গেছি এবং মুগ্ধ হয়ে গিয়েছি। যতটুকু যাচ্ছি ততটুকু হচ্ছে
আমার খুবই ভালো লাগছে। সবুজের মাঝে নিজেও আসলে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছি। আমি এখন সেই মধুটিলা ইকো পার্কের মাঝে যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে উঠে আপনি পুরা বিউটি নিতে পারবেন। আমি এখানে ঢোকার আগে আপনাকে টিকিট করতে হবে। আমাদের কিছু বড় ভাই রয়েছে এখানে, তারা এটা তত্ত্বাবধানে রয়েছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি ভাই? সালাম ভাই। আচ্ছা সালাম ভাই, আপনি এখানে কত বছর যাবত এটা তত্ত্বাবধান করছেন ওয়াচ টাওয়ারটা? 2 বছর। আচ্ছা, ওয়াচ টাওয়ারে উঠতে কি টিকিট লাগে? আচ্ছা, টিকিটের পরিমাণ কত? 20 টাকা। আচ্ছা, এটা কি প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক সমান টিকিট? প্রতিজন 20 টাকা নাকি? আচ্ছা ঠিক আছে সালাম ভাই, ধন্যবাদ। এখানে আরেক বড় ভাই আছে। ভাই আপনার নামটা কি? আলামিন ভাই। এখানে আরেক ভাই রয়েছে। আর চূড়ায় ওঠার পরে আপনি যদি ক্লান্ত হয়ে যান, তাহলে এখানে পানির সুব্যবস্থা রয়েছে। আপনি টাকা পে করে এখান থেকে মিনারেল ওয়াটার, বিশুদ্ধ পানি নিতে পারবেন। পাশাপাশি এখানে হালকা নাস্তাও করতে পারবেন। চটপটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাস্তা এখানে পাওয়া যায়। আর আমি এখন সেই কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ারটিতে আমি উঠবো এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাক্ষেত্র মধুটিলা ইকো পার্ক এর আমি সে বিউটি আমি আপনাদেরকে দেখাবো। আমি আস্তে আস্তে সেই ওয়াচ টাওয়ারটিতে উঠছি এবং উঠে আমি আপনাদেরকে সেই বিউটি আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখন আনুমানিক 2 তলা হবে, এই 2 তলার মাঝে উঠেছি। এই ওয়াচ টাওয়ারে ওঠার মাঝপথে কিছু ছোট ভাই রয়েছে, তারা এখানে রয়েছে, খুব ফিল মোডে রয়েছে, চিল মোডে রয়েছে। ভাই আপনারা কোথা থেকে এসেছেন? শেরপুর থেকে। শেরপুর শহরে থাকেন? আচ্ছা, শেরপুরের বিখ্যাত কি কি জিনিস? আচ্ছা আচ্ছা ভাই, আপনারা কি একসাথে আসছেন না? আচ্ছা যাই হোক, মধুটিলা ইকো পার্কের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের কেমন লাগে? আপনারা তো শেরপুরে, তারপর কেমন লাগে? আচ্ছা যাই হোক, দর্শক আমি বলেছিলাম যে এখানে এই ওয়াচ টাওয়ারে ওঠার পরে এই যে একটা ন্যাচারাল ভিউ, পাশাপাশি হচ্ছে যে একটা প্রাকৃতিক বাতাস, এটা আল্লাহর সৃষ্টির যে বাতাসটা, এই বাতাসটা পেলে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। দিয়ে উঠছি, আমার গা ভিজে যাচ্ছে ঘামে। আমি ওয়াচ টাওয়ার দিয়ে উপরে উঠছি। আমি প্রায় হচ্ছে সেই ওয়াচ টাওয়ারের চূড়ায় পৌঁছে গেছি। আমি আপনাদেরকে সেই ওয়াচ টাওয়ারের এখান থেকে দাঁড়িয়ে সেই বিউটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মধুটিলা ইকো পার্ক এর যে বিউটি, আমি সেই বিউটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দূর থেকে হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর সাথে হচ্ছে বাংলাদেশের যে গারো পাহাড় ঘেঁষে এই ইকো পার্কটি গড়ে উঠেছে। আর আমি আবার বলে দিই, এটি হচ্ছে 1999 থেকে 2000 সালের মাঝামাঝি সময়ে এই ইকো পার্কটি স্বীকৃতি পায় এবং এটার তত্ত্বাবধানে রয়েছে ময়মনসিংহ বন বিভাগ। আর পাশাপাশি পরিবেশ বন অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি রয়েছে। এর অনন্য একটা বন। আর এখানে আসলে আপনার প্রাণটা ছুঁয়ে যাবে। ঢাকা থেকে আপনি বিভিন্ন ওয়েতে আপনার নিজস্ব গাড়ি অথবা কোনো যানবাহন ভাড়া করে এখানে আসতে পারবেন। আর যদি ময়মনসিংহ থেকে আসতে চান, তাহলে ময়মনসিংহ থেকেও নিজস্ব গাড়ি অথবা বাস যুগে ময়মনসিংহ ব্রিজ থেকে উঠে তারপরে হচ্ছে আপনার এই শেরপুর আসবেন। শেরপুর থেকে হচ্ছে আপনার ডাইরেক্ট মধুটিলাতে চলে আসবেন, নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারবেন অথবা এক্সট্রা যানবাহন ভাড়া করে আসতে পারবেন। আর এখানে আপনার যে ঢোকার গেটে আমি প্রথমেই দেখিয়েছি, অত ব্যয়বহুল না, ন্যূনতম একটা খরচ দিয়ে ভিতরে ঢুকে আপনি এটা দর্শন করতে পারবেন। আর এই ওয়াচ টাওয়ারেও মাত্র 20 টাকা লাগে, আমি একটু আগে শুনিয়েছি। সব মিলিয়ে হচ্ছে এই মধুটিলা ইকো পার্কটি বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাক্ষেত্র এবং আল্লাহর সৃষ্টির একটি অপরূপ সৌন্দর্য। এই মধুটিলা ইকো পার্কটি আপনি এই ওয়াচ টাওয়ারে উঠলে পুরো বিউটি নিতে পারবেন, কারণ হচ্ছে এটি 380 থেকে 383 একর আনুমানিক এরিয়ার মাঝে এই ইকো পার্কটি গড়ে উঠেছে। তো এই 380 থেকে 383 একর পুরো বিউটি আপনার ঘোরা সম্ভব না, যার কারণে এই ওয়াচ টাওয়ারটি এখানে তৈরি করা হয়েছে যেন দর্শকরা এই ওয়াচ টাওয়ারে উঠে এই মধুটিলা ইকো পার্কের পুরো বিউটির ফিল নিতে পারে এবং পুরো বিউটি তারা এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই। আবারও কোনোদিন কোনো এক পথপ্রান্তরে অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আজকে আমি এই মধুটিলা ইকো পার্ক শেরপুর নাইলতাবাড়ি পুরাগাঁও ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।